আসসালামু আলাইকুম। সাদের মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। আমি যে সাদ বাবু সকাল সকাল ঘুমায় গেছে, এখন রাত বেজে গেছে। আর আমি সাদ বাবুর জন্য দুধ গোলাবো, তাই রেডি করলাম। সাথে যে রাত 11টা 38 বেজে গেছে। এখন সাদ বাবুকে আমি দুধ খাওয়াবো, তার জন্যই সব কিছু নেব। এই যে নান 3 খাই, আমি দুধে রেখে দিচ্ছি সাদ বাবুর। এখন আমি যে ফিডারে পরিমাণ মতো পানি নিয়ে নেব। ফিডার আগেই ধুয়ে গরম পানি করে ফুটায় ক্লিন করে রেখে দিয়েছি। সবসময় হাতের কাছে আমি রেখে দিই পরিষ্কার করে, কারণ এই কোটার দুধগুলো না সবসময় পরিষ্কার করে রাখতে হবে। আমি যে 120 পানি দিলাম, আর পানি খুবই ফুটানো পানি, একদম গরম। আর সাদবাবু ওইদিক নড়াচড়া করছে খাওয়ার জন্য। আর এই যে আমি 120 পানি নিয়েছি, 120-এ আমি 4 চামচ দুধ দেবো। 4 চামচ দুধ দিয়ে খুব ভালো করে গোলায় সাদবাবুকে খাওয়াবো। আমি যে ঢাকনা দিয়ে দিলাম। এখন একটু হালকা গরম কমেছে। এখন ভালো করে আমাকে ঝাঁকায় নিতে হবে, কারণ এই কোটার দুধে ভালো করে না ঝাঁকালে ভিতরে যে দলা দলা থাকবে, ওটার জন্য বাথরুমে কিংবা বমির সমস্যা হতে পারে। আর এই কোটার দুধ গোলানো খুব কঠিন, খাওয়ানো খুব কঠিন। আমি তো আগে পারতামই না, প্রথম এখন খাওয়া শিখে গেছে। কারণ সাদবাবু তার ব্রেস্ট ফিডিং করে না, এই জন্য ওর এই দুধ খাওয়ানোর জন্য আমার রাতে জায়গায় বসে থাকতে হয়। আসলে মা হলেও শুধু মা হওয়া যায় না, মা হওয়া অনেক কষ্টের। আমি এই যে এখন দুধটা ভালো করে গলায় নেব। আমি হসপিটালও দিনের পর দিন রাতের পর রাত বসে থাকতে। আর এই যে সাদবাবু ঘুমের মধ্যে দুধটা খায় নাই, তারপর আমি পাশে বসে আছি, বলা যায় না যদি গলাটালে বেঁধে যায়, ঘুমের মধ্যে বাচ্চা দুধ খাচ্ছে। এটাও অভ্যাস হয়ে গেছে হসপিটাল থেকে। এই যে সাদবাবুর দুধটা খাওয়ানো হয়ে গেছে, ফিডারটা এখন আমাকে দিয়ে দিল। আমি এখন সুন্দর করে ক্লিন করে ফিডারটা রেখে দেবো। আবার রাত 3টা বাজে খাবে, তখন আমি আবার দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।